চলো ফ্রেন্ডস, আজকের ডাইরেকশন বেসের লাস্ট টাইপটা তোমাদের দেখায়। এরকম শর্ট টিক্স একমাত্র বেঙ্গল ফিজিক্যাল অ্যান্ড এডুকেশনে টিচারদের কাছে পাবে। চলো আজকে শ্যাডো বেস কোশ্চেনটা তোমাদের দেখায়। শ্যাডো বেস কোশ্চেনে দুটি কন্ডিশন হয়। একটা কি, উত্তর দিক, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম। এটা হলো ফার্স্ট ব্যক্তি, এটা সেকেন্ড ব্যক্তি। ঠিক আছে, যখন পূর্ব দিক থেকে সূর্য উঠবে তখন ফার্স্ট ব্যক্তির বা সেকেন্ড ব্যক্তির ছায়া কোন দিকে পড়বে ভালো করে বোঝো। দেখো, ফার্স্ট ব্যক্তির ছায়া কোন দিকে পড়বে? আমি যদি ফার্স্ট ব্যক্তির ছায়া দেখি তাহলে কোন দিকে পড়ছে? ডান দিকে পড়ছে। তাহলে এটা হয়ে যাবে রাইট, মানে ডান দিকে। আর সেকেন্ড ব্যক্তির ছায়া আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি, সূর্যটা যদি পূর্ব দিক থেকে ওঠে, তাহলে সেকেন্ড ব্যক্তির ছায়া কোন দিকে পড়ছে? বাম দিকে, মানে লেফটে পড়ছে। এটা পূর্ব দিকে যখন সকালবেলা সূর্য ওঠে তখন এই কেস, আর যখন পশ্চিম দিকে সূর্যটা অস্ত যায় তখন কি হয় দেখো। দেখো, আমরা জানি যে পূর্ব দিকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এখানে যদি সূর্যটা থাকে, সূর্যের আলো কোন দিকে পড়ছে? তাহলে এখানে ফার্স্ট ব্যক্তি, এটা সেকেন্ড ব্যক্তি। দেখো, আমি কি জানি যে পশ্চিম দিকে যখন সূর্যটা অস্ত যাচ্ছে, সূর্যটা কোন দিকে, সূর্যের আলোটা কোন দিকে পড়ছে? পূর্ব দিকে পড়ছে। তাহলে ফার্স্ট ব্যক্তির এই ছায়াটা কোন দিকে পড়ছে? ফার্স্ট ব্যক্তির ছায়া কোন দিকে পড়ছে তাহলে বলো? নিশ্চয়ই বাম দিকে পড়ে। দেখো, আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি তাহলে আমার নিশ্চয়ই বাম দিকে পড়ছে ফার্স্ট ব্যক্তির ছায়া, মানে লেফট। আর সেকেন্ড ব্যক্তির ছায়া আমি যদি এইভাবে দাঁড়িয়ে থাকি তাহলে এই দিক থেকে যদি, মানে পশ্চিম দিক থেকে সূর্যের আলো যদি পড়ে, তাহলে সেকেন্ড ব্যক্তির ছায়া কোন দিকে পড়ছে? ডান দিকে পড়ছে, মানে রাইট। এটা হলো দুটো কন্ডিশন। এবার তোমরা কিভাবে করবে কোশ্চেন আমি দেখাচ্ছি। দেখো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ যে শ্যাডো বেস কোশ্চেন আমি নিয়ে এসেছি, খুবই শর্ট টিক্সে তোমাদের করাবো। যে সমস্ত পরীক্ষা তোমাদের সামনে রয়েছে তার জন্যে এই শ্যাডো বেস কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই এই শ্যাডো বেস কোশ্চেন কীভাবে সলভ করি দেখো। বলছে, মদন ভোরবেলা সূর্য ওঠার পর রাস্তায় দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারী ঠিক তার সামনের দিক দিয়ে আসার সময় মদনের ছায়াকে বাম দিকে দেখতে পেল। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব আর এটা পশ্চিম। দেখো, এটা কোন দিকের কেস? এটা বলছে সকালবেলা, মানে পূর্ব দিক, পূর্ব দিকের কেস এটা। তাহলে পূর্ব দিকের কেস হলে তাহলে আমরা কি জানি? পূর্ব দিকে সূর্য উঠেছে। পূর্ব দিকের কেস হলে তাহলে ফার্স্ট ব্যক্তি, এটা সেকেন্ড ব্যক্তি। আচ্ছা, পূর্ব দিকের কেস হলে ফার্স্ট ব্যক্তির ছায়া কোন দিকে পড়ে বলো? ফার্স্ট ব্যক্তির ছায়া কোন দিকে পড়ে? আমি বলেছিলাম ডান দিকে পড়ে, তাহলে এটা ডান দিক। আর সেকেন্ড ব্যক্তির ছায়া দেখো কোন দিকে পড়ছে, তাহলে এটা বাম দিকে পড়ে। তাহলে এরা কি বলেছে? বলেছে সামনের দিকে আসার সময় মদনের ছায়া বাম দিকে পড়েছে, বাম দিক। তাহলে বাম দিক মানে এই দিক। তাহলে সেকেন্ড ব্যক্তি, তাহলে সেকেন্ড ব্যক্তি আমি কাকে হিসেবে নেব? দেখো, যার ছায়া যার বাম দিকে পড়েছে তাকে নেব। দেখো এখানে কি বলছে? মদন ভোরবেলা সূর্য ওঠার পর রাস্তায় দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারী ঠিক তার সামনের দিক দিয়ে আসার সময় মদনের ছায়াকে বাম দিকে দেখতে পেল। তাহলে শুভেন্দু অধিকারী মদনের ছায়া বাম দিকে দেখতে পেয়েছে। তাহলে আমি শুভেন্দু অধিকারীকে সেকেন্ড ব্যক্তি হিসাবে ধরব। হয়ে গেল, শুভেন্দু অধিকারীকে আমি তাহলে সেকেন্ড ব্যক্তি হিসাবে ধরছি।
এবার ওরা কোশ্চেনে কি চেয়েছে, মদন কোন দিকে তাকিয়ে আছে। দেখো এটা যদি শুভেন্দু অধিকারী হয় তাহলে নিশ্চয়ই এখানে মদন ছিল। তাহলে এবার বলছে মদন কোন দিকে তাকিয়ে আছে, মদন কোন দিকে তাকিয়ে আছে, দক্ষিণ দিকে, সি অপশন। তোমাদের যদি মনে হয় যে এই যে নিয়মটা আমি তোমাদের দেখিয়েছি এটা যদি বেশি সময় নেয় তাহলে ফর্মুলাওতে তোমরা কাজ চালাতে পারবে। দেখো আমি ফর্মুলা প্রথম লিখেছি পার্সন, তারপর হচ্ছে কি সূর্যটা কোন দিকে উঠেছে, এক সূর্য দুটো কেস হতে পারে, একটা হচ্ছে পূর্ব দিক একটা পশ্চিম দিক, তাহলে লিখেছি ইস্ট আর ওয়েস্ট। তারপর বলছে শ্যাডো, শ্যাডো নিশ্চয়ই নয়, কারোর ডান দিকে পড়বে কারোর বাম দিকে পড়বে, সেই জন্য লেফট এবং রাইট লিখে দিয়েছি। এবার বলছে ফেস, ব্যক্তির মুখটা কোন দিকে। দেখো ফর্মুলাতে কিভাবে করবে, বলছে এই যে পার্সন এখানে কাকে বসাবো আমরা, এই পার্সনটাকে কাকে ধরবো, একটা হচ্ছে মদন মিত্র একটা শুভেন্দু অধিকারী, তাহলে কোন পার্সনকে আমরা আগে বসাবো। দেখো যার ছায়া যার বাম দিকে পড়বে বা ডান দিকে পড়বে তাকে আমরা পার্সন হিসাবে ধরবো। দেখো এখানে কি বলছে, মদন ভোরবেলা সূর্য ওঠার পর রাস্তায় দাঁড়িয়েছিল, শুভেন্দু অধিকারী ঠিক তার সামনের দিক দিয়ে আসার সময় মদনের ছায়াকে বাম দিকে দেখতে পেল। তাহলে কার ছায়াকে বাম দিকে দেখতে পেল, মদনের ছায়াকে শুভেন্দু অধিকারী তার নিজের বাম দিকে দেখতে পেল। তাহলে আমি কাকে বসাবো, যার ছায়া যার ডান দিকে পড়বে, তাহলে মদন মিত্রের ছায়া শুভেন্দু অধিকারীর বাম দিকে পড়েছে, তাহলে পার্সন হিসাবে আমরা তাহলে কাকে ধরবো, শুভেন্দু অধিকারীকে ধরবো, কারণ মদনের ছায়া শুভেন্দু অধিকারীর বাম দিকে পড়েছে, তাহলে শুভেন্দু অধিকারীকে আমরা প্রথম পার্সন হিসাবে ধরবো। এবার দেখো এটা কখন হয়েছে, সকালবেলা হয়েছে না বিকালের দিকে যখন দেখবে পশ্চিম আকাশে সূর্যটা চলে যায় কখন হয়েছে, এখানে বলছে ভোরবেলা মানে সকালবেলা, তাহলে সকালবেলা সূর্যটা কোথা থেকে ওঠে, পূর্ব দিক থেকে ওঠে, সেই জন্যে ইস্ট নিয়ে নিলাম মানে পূর্ব দিক নিয়ে নিলাম। এবার বলছে যে শুভেন্দু অধিকারীর বাম দিকে পড়েছে না ডান দিকে পড়েছে, দেখো এখানে বলে দিয়েছে বাম দিকে পড়েছে, তাই আমি লেফট নিলাম মানে বাম দিক নিলাম। এবার বলছে ফেস, তাহলে শুভেন্দু অধিকারী কোন দিকে মুখ করে আছে। দেখো প্রথমে আমরা কি জানি যে শুভেন্দু অধিকারী পূর্ব দিক, দেখো পূর্ব দিক, আচ্ছা বাম দিকে গিয়েছে মানে কি 90 ডিগ্রি ঘড়ির বিপরীতে মানে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়েছে, তাহলে এটা তো আমরা ঘড়ির দিকে মানে রাইট, এটা লেফট ঘড়ির বিপরীতে, তাহলে শুভেন্দু অধিকারী এইভাবে আছে, বলছে কি লেফটে গিয়েছে মানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কোন দিকে গিয়েছে, উত্তর দিকে গিয়েছে, তাহলে শুভেন্দু অধিকারী এখন কোন দিকে আছে, উত্তর দিকে আছে। এবার বলছে কোশ্চেনে ওরা কি বার করতে বলেছে, দেখো বলছে মদন কোন দিকে তাকিয়েছিল, শুভেন্দু অধিকারী এখন উত্তর দিকে আছে, তাহলে জাস্ট কিছু করবে না, শুধু যে উত্তর রয়েছে এর অপোজিট হচ্ছে কি হয়ে যাবে, আনসারটা হয়ে যাবে, তাহলে উত্তরের অপোজিট কি, দক্ষিণ দিক। তাহলে মদন মিত্র এখন কোন দিকে তাকিয়ে আছে, দক্ষিণ দিকে তাকিয়ে আছে। চলো 2 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করি। ধনী ভোরবেলা সূর্য ওঠার পর রাস্তায় দাঁড়িয়েছিল, মোহাম্মদ সিরাজ ঠিক তার সামনের দিক দিয়ে আসার সময় ধোনির ছায়াকে ডান দিকে দেখতে পেল, তাহলে ধোনি এখন কোন দিকে তাকিয়ে আছে। আমরা কি জানি, এটা উত্তর দিক, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা দক্ষিণ। ভোরবেলা বলেছে মানে পূর্ব দিকের কেস, পূর্ব দিকে সূর্য উঠেছে, পূর্ব দিকে, তাহলে ফার্স্ট ব্যক্তি, এটা সেকেন্ড ব্যক্তি, তাহলে ফার্স্ট ব্যক্তির ছায়া যদি পূর্ব দিকে কেস হয় তাহলে কোন দিকে পড়েছে, দেখো ফার্স্ট ব্যক্তি, তাহলে কোন দিকে পড়বে, ডান দিকে পড়বে, আর সেকেন্ড ব্যক্তির ছায়া পূর্ব দিকে বাম দিকে পড়বে, তাহলে ওরা কি বলছে ডান দিক, তাহলে ডান দিক মানে ফার্স্ট ব্যক্তি, এটাকে ফার্স্ট ব্যক্তি। আচ্ছা ধোনি ভোরবেলা সূর্য ওঠার পর রাস্তায় দাঁড়িয়েছিল, মোহাম্মদ সিরাজ ঠিক তার সামনের দিক দিয়ে আসার সময় ধোনির ছায়াকে ডান দিকে দেখতে পেল, তাহলে ফার্স্ট ব্যক্তি আমরা কাকে নেব, যার ছায়া যার ডান দিকে বা বাম দিকে পড়বে তাকে নেব। দেখো এখানে ধোনি
ভোরবেলা সূর্য ওঠার পর রাস্তায় দাঁড়িয়েছিল, মোহাম্মদ সিরাজ ঠিক তার সামনের দিক দিয়ে আসার সময় ধোনির ছায়াকে ডান দিকে দেখতে পেল। তাহলে কার ছায়াকে দেখতে পেয়েছে মোহাম্মদ সিরাজ? ধোনির ছায়াকে। ফার্স্ট ব্যক্তি মোহাম্মদ সিরাজ। ফার্স্ট ব্যক্তি যদি মোহাম্মদ সিরাজ হয়, তাহলে মোহাম্মদ সিরাজ এখন কোন দিকে দেখছে? দক্ষিণ দিকে। আর যেটা পড়ে থাকবে নিশ্চয়ই ধোনি। হ্যাঁ, এটা ধোনি। এবার ওরা কোশ্চেনে কি চেয়েছে দেখো, ধোনি এখন কোন দিকে তাকিয়ে আছে। তাহলে ধোনি যদি নিচে থাকে তাহলে উপর দিকে তাকিয়ে থাকবে, তাহলে ধোনি কোন দিকে তাকিয়ে আছে? উত্তর দিকে। তাহলে আনসার হবে উত্তর দিকে। চলো এবার আমরা ফর্মুলাতে করে দেখি। পার্সন হিসেবে আমরা কাকে নেব? আমরা বলেছিলাম যে যার ছায়া যার ডান দিকে পড়েছে সেই ব্যক্তিকে আমরা পার্সন হিসাবে নেব। তাহলে ধোনি ভোরবেলা সূর্য ওঠার পর রাস্তায় দাঁড়িয়েছিল, মোহাম্মদ সিরাজ ঠিক তার সামনের দিকে দিয়ে আসার সময় ধোনির ছায়াকে ডান দিকে দেখতে পেল। তাহলে কার ছায়াকে দেখতে পেয়েছে? ধোনির ছায়াকে মোহাম্মদ সিরাজ তার ডান দিকে দেখতে পেয়েছে। তাহলে ধোনির ছায়া মোহাম্মদ সিরাজ দেখতে পেয়েছে, তাহলে আমরা মোহাম্মদ সিরাজকে আমরা পার্সন হিসাবে নেব। কারণ ধোনির ছায়াকে মোহাম্মদ সিরাজ তার ডান দিকে দেখতে পেয়েছে, সেই জন্য আমরা মোহাম্মদ সিরাজকে নেব। আচ্ছা, এবার সূর্য কোন দিকে, আমরা ইস্ট নেব না ওয়েস্ট নেব? দেখো এটা কখন হয়েছে? ভোরবেলা। ভোরবেলা কি হয়? সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তাহলে আমরা ইস্ট নেব, মানে পূর্ব দিক নেব। এবার বলছে লেফটে পড়েছে না রাইটে পড়েছে? ধোনির ছায়া মোহাম্মদ সিরাজের ডান দিকে পড়েছে না বাম দিকে পড়েছে? দেখো এখানে বলে দিয়েছে ডান দিকে পড়েছে, তাহলে রাইট নেব। আচ্ছা, এখন তাহলে ফেসটা কি হবে? মোহাম্মদ সিরাজের ফেস কিভাবে বের করব? দেখো মোহাম্মদ সিরাজ এখন কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। বলছে রাইটে ঘুরেছে। রাইট মানে কি? ঘড়ির দিকে, মানে ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরবে। তাহলে মোহাম্মদ সিরাজ তো এদিকে আছে, পূর্ব দিকে আছে। আমরা জানি এটা ডান দিক, এটা বাম দিক। তাহলে আমি যদি এইভাবে ধরি, তাহলে মোহাম্মদ সিরাজ তো পূর্ব দিকে ছিল, এখন তারপর রাইটে ঘুরেছে 90 ডিগ্রি। তাহলে রাইটে ঘুরলে কোথায় আসবে? এটা তো 90 ডিগ্রি, মানে ঘড়ির দিকে আসছে। তাহলে কোন দিকে এলো? দক্ষিণ দিকে। তাহলে মোহাম্মদ সিরাজ এখন কোন দিকে তাকিয়ে আছে? দক্ষিণ দিকে। আচ্ছা, আমার প্রশ্নেতে ওরা কি বের করতে বলেছে দেখো, ধোনি এখন কোন দিকে তাকিয়ে আছে? দেখো মোহাম্মদ সিরাজ হয়ে গেছে দক্ষিণ দিকে তাকিয়ে আছে, তাহলে আমরা কি করব? ধোনি এখন কোন দিকে তাকিয়ে আছে বের করতে গেলে কি করব? জাস্ট দক্ষিণ দিকের অপোজিটটা নেব। তাহলে দক্ষিণ দিকের অপোজিট কি? উত্তর দিক। তাহলে বলো ধোনি এখন তাহলে কোন দিকে তাকিয়ে আছে? উত্তর দিকে তাকিয়ে আছে। দেখো উত্তর দিকে বের হয়নি। চলো 3 নম্বর কোশ্চেনটা সলভ করি। সূর্যাস্তের পর রাজন ও বিজয় একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। বিজয়ের ছায়া রাজনের বাম দিকে পড়েছে, তাহলে বলো রাজন কোন দিকে মুখ করে আছে? আমরা জানি এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ দিক। সূর্যাস্তের সময় মানে পূর্ব দিক থেকে তো সূর্য ওঠে, এবং সূর্যাস্ত মানে পশ্চিম আকাশে। পশ্চিম আকাশে যদি সূর্য থাকে তাহলে সূর্যের আলো কোন দিকে যাচ্ছে? তাহলে এটা হচ্ছে ফার্স্ট ব্যক্তি, এটা সেকেন্ড ব্যক্তি। দেখো যদি পশ্চিম আকাশে সূর্যটা থাকে তাহলে ফার্স্ট ব্যক্তির ছায়া আমি কোন দিকে বলেছিলাম? যদি আমি এদিকে দাঁড়িয়ে থাকি তাহলে আমার বাম দিকে পড়বে ছায়াটা নিশ্চয়। তাহলে এটা হচ্ছে বাম দিক, মানে লেফট। আর যদি পশ্চিম আকাশে সূর্যটা থাকে তাহলে আমার কোন দিকে পড়ছে ছায়াটা? ছায়াটা নিশ্চয়ই ডান দিকে পড়ছে, মানে এদিকে ডান দিক, মানে রাইটে পড়ছে। ওরা কি বলছে যে সূর্যাস্তের পর রাজন ও বিজয় একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। বিজয়ের ছায়া রাজনের বাম দিকে পড়েছে, তাহলে কোন দিকে পড়েছে? বাম দিক। তাহলে ছায়াটা যদি বাম দিক হয় তাহলে ফার্স্ট ব্যক্তি আমরা এখানে ধরবো, কারণ বাম দিকে ছায়া, তাহলে বাম দিক এখানে ধরবো। এবার বলছে কার ছায়া কার দিকে পড়েছে? দেখো বিজয়ের ছায়া
রাজনের বাম দিকে পড়েছে, তাহলে আমরা কাকে ধরবো? যার ছায়া যার ডান দিকে পড়বে বা বাম দিকে পড়বে তাকে ধরবো। তাহলে বিজয়ের ছায়া রাজনের বাম দিকে পড়েছে, তাহলে আমরা রাজনকে নিশ্চয়ই ফার্স্ট ব্যক্তি হিসাবে ধরছি। তাহলে রাজন যদি এখানে থাকে তাহলে কোন দিকে দেখছে? দক্ষিণ দিকে। তাহলে বাকি পড়ে থাকে কি? বিজয়, নিশ্চয়ই সেকেন্ড ব্যক্তি বিজয়। তাহলে বিজয় যদি উপর দিকে থাকে তাহলে উত্তর দিকে দেখছে। তাহলে ওরা কোশ্চেনে কি চেয়েছে দেখো, বলছে তাহলে বলো রাজন কোন দিকে মুখ করে আছে? রাজন, তাহলে এখানে রাজন কোনটা? রাজন এটা ফার্স্ট ব্যক্তি, তাহলে ফার্স্ট ব্যক্তি এখন কোন দিকে তাকিয়ে আছে? নিশ্চয়ই নিচের দিকে, মানে দক্ষিণ দিকে। তাহলে আনসারটা কি হবে? দক্ষিণ দিকে। চলো এবার ফর্মুলাতে আমরা এটা সলভ করি। বলছে পার্সন হিসাবে কাকে ধরবে? রাজনকে ধরবে না বিজয়কে ধরবে? আমরা বলেছিলাম যে যার ছায়া যার বাম দিকে পড়বে বা ডান দিকে পড়বে তাকে আমরা পার্সন হিসাবে ধরবো। তাহলে এখানে বলছে সূর্যাস্তের পর রাজন ও বিজয় একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। বিজয়ের ছায়া রাজনের বাম দিকে পড়েছে, তাহলে কার ছায়া? বিজয়ের ছায়া রাজনের বাম দিকে পড়েছে, তাহলে বিজয়ের ছায়া রাজনের বাম দিকে পড়েছে মানে রাজনকে আমরা পার্সন হিসাবে ধরবো। রাজন। আচ্ছা এখানে সূর্যাস্ত মানে আমরা জানি যে সূর্যাস্ত কোন আকাশে দেখা যায়, বা সূর্যাস্তের সময় সূর্য থাকে পশ্চিম আকাশে, তাহলে আমরা কি ধরবো? এটা ওয়েস্ট ধরবো, মানে পশ্চিম দিক ধরবো। তারপর কি হয়েছে? বিজয়ের ছায়া রাজনের বাম দিকে পড়েছে, তাহলে লেফট। এবার রাজনের ফেসটা কিভাবে বের করব? আমরা জানি পশ্চিম মানে ওয়েস্ট, কোন দিকে? বলছে লেফট মানে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির বিপরীতে। তাহলে পশ্চিম দিক যদি এখানে আছে, এবার বলছে লেফটে আমি কোন দিকে যাব? লেফট, নিশ্চয়ই এইদিকে যাব। তাহলে কি হলো? দক্ষিণ দিক। তাহলে রাজন এখন কোন দিকে আছে? দক্ষিণ দিকে আছে। আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে রাজন কোন দিকে আছে, তাহলে সাউথে আছে। আনসার এটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা আমার যে নিয়ম সেটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমাদের যে বেঙ্গল ফিজিক্যাল একাডেমি অ্যান্ড এডুকেশনের যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। জয় হিন্দ।